ওই ফুলফা ছড়িয়ে যখন যাবেন ভাইরা, ওই টিনের আচ্ছালা আছে, ওই টিনের আচ্ছালায় 4 খাম্বা দরবার আছে, আছে কিনা? সেই দরবারে আমার মুজাদ্দিদ জামান যখন জিকির আজগার করাতো, যখন জিকির করাতো, যখন কিয়াম করাতো, আমার মুজাদ্দিদ জামান যখন জিকির আজগার কিয়াম করাচ্ছেন, আমার মুজাদ্দিদ জামানের যারা খলিফা আছে তারাও কিয়াম করছে, তারাও জিকির করছে, তারা দেখতে পাচ্ছে আমার মুজাদ্দিদ জামান যখন কিয়াম করছেন, আমার মুজাদ্দিদ জামান যখন জিকির করছেন, আমার রাসূলুল্লাহ আমার হাবিবাল্লাহ ওই মাহফিলে হাজির হয়ে গেছে। তো মুজাদ্দিদ জামানের কত মর্যাদা, কত ইজ্জত। আমার মুজাদ্দিদ জামান যখনই রাসূলের কথা বলতেন, আমার রাসূলুল্লাহ এত মহব্বত করেন আমার মুজাদ্দিদ জামানকে, আমার রাসূলুল্লাহ আল্লাহ যদি চায় আমার রাসূলুল্লাহ হাজির হতে পারেন কিনা? পারেন তো নাকি? হ্যাঁ, আমার আল্লাহ যদি চায় আমার রাসূলুল্লাহ হাজির হতে পারেন, আর যার মধ্যে ইশকে রাসূল থাকবে আমার রাসূল তো হাজির হবে। যার মধ্যে আশিকে রাসূল হবে, যার মধ্যে রাসূলের প্রেম হবে, অবশ্যই তাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে মহব্বত করবে, তাকে ভালোবাসবে। যার মধ্যে ইশকে রাসূল আছে তার মধ্যে আল্লাহ আছে, ঠিক কি না? হ্যাঁ, যার মধ্যে ইশকে রাসূল আছে তার মধ্যে আল্লাহ আছে। তো আমার মুজাদ্দিদ জামান কি মাকামের মানুষ ছিলেন, কি মানে ইজ্জত ছিল আমার মুজাদ্দিদ জামানের। বাংলা আসামের পীর এমনি হয়নি মুজাদ্দিদ জামান, ওনার কাছে যেরাম জাহিরি ইলম ছিল তেমনি বাতিনি ইলম ছিলেন। এবং আমার মুজাদ্দিদ জামান আমার হুজুর পীর কিবলার মুখে শোনা, আমার মুজাদ্দিদ জামান এত হাম্বল মানুষ ছিলেন। হাম্বল মানে হলো দয়ালু, দয়াশীল ব্যক্তি, এত মানে ডাউন টু আর্থ যাকে বলা হয়, মানে নিচে বসলেও কিছু মনে হয় না, উপরে বসলে কিছু হয় না। আমি মানুষ, আমি নিচে বসলেও এক, উপরে বসলেও এক, সেই মনোভাবের মানুষ আমার মুজাদ্দিদ জামান ছিলেন। তাই জন্য আমার মুজাদ্দিদ জামান ওনার ওসিয়তনামাতে এটাও লিখেছেন, পীরের শর্ত আছে, পীরের শর্ত আছে, পীর এমনি হওয়া যায় না। আমার মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর সাহেব হুজুর পীর কিবলা বলছেন, ও দুনিয়াদারে মানুষেরা, আমার যুবক ভাইরা, আমার চাচাজিরা, আমার দাদুর বয়সের চাচারা, আপনাদের বলে দিয়ে যায়, আমার দাদা হুজুর পীর সাহেব বলে গেলেন, পীর হওয়ার শর্ত আছে। পীর হতে গেলে দুনিয়াবি আয়েশ থেকে তোমাকে দূরে থাকতে হবে, দুনিয়াবি আরাম থেকে তোমাকে দূরে থাকতে হবে, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে, গরিবের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে, বড়লোক গরিব দেখলে হবে না, সিম্পল কথাই এগুলো। সৎ কথা বলতে হবে, গালিগালাজ করলে হবে না, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে, মানুষকে সম্মান করতে হবে, নামাজ আদায় করতে হবে, 5 ওয়াক্ত জামাতে নামাজ পড়তে হবে। সেই কথাগুলো আমার রাসূলুল্লাহ আমার হাবিবাল্লাহর সঙ্গে মিল আছে, কারণ আমার মুজাদ্দিদ জামান 57টা ওসিয়ত লিখেছে। আমার মুজাদ্দিদ জামান 57টা ওসিয়ত লিখেছে। সেই ওসিয়তের মধ্যে যত ওসিয়ত দেখবেন আমার মুজাদ্দিদ জামান কুরআন হাদিসকে ভিত্তি রেখে ওসিয়ত লিখেছে। বলবেন না সুবহানাল্লাহ? আমার কথা বলছি, এক আমার কাছে কিতাব আছে, দারুল নাজাত সিদ্দিকা মাদ্রাসা, আগের বছর গেছি, ইনশাআল্লাহ যাওয়ার প্ল্যান হচ্ছে, ইনশাআল্লাহ আল্লাহ যদি নিয়ে যায় যাব। ওখানকার মাদ্রাসায় যিনি হেড টিচার ওনার নাম আবু বকর সাহেব, ওনার সঙ্গে আলোচনা হলো, কথাবার্তা হলো। ওখানে আমার মুজাদ্দিদ জামানের নামে একটা হল আছে, ওখানে আমার মুজাদ্দিদ জামানের নামে একটা হল আছে। সেই হলে আমি দেখলাম সেখানে মুজাদ্দিদ জামানের কিতাব আছে, মাসলা আছে, মুফতি আজমের কিতাব আছে, আমার বেটা হুজুর পীর কিবলা
মুফতি আজমের কিতাব আছে, উনি আমাকে দারুল নাজার সিদ্দিকী মাদ্রাসা থেকে দাদা হুজুর পীর কেবলার জীবন চরিত্র একটা কিতাব লিখেছেন, কোরআন হাদিসকে দলিল রেখে। আগে কিতাব ছিল, আবার নতুন করে ছাপানো হয়েছে, আরো সুন্দরভাবে, আরো বেশি বেশি করে দলিল ঢোকানো হয়েছে। সেই কিতাবটা আমি দেখলাম, আমি পড়লাম, আমি দেখলাম আমার মুজাদ্দিদ জামানের কথা, আমার রাসূলুল্লাহর কথা এবং আমার মুজাদ্দিদ জামানের কথা এবং কোরআনের কথা এক। বলবেন না সুবহানাল্লাহ? তো মুজাদ্দিদ জামান, আমি কথার মধ্যে ফিরে আসি। সব এই মুজাদ্দিদ জামান এই 21 22 23 ফাল্গুন এই সব নিজের জন্য করিনি, খলিফা আওলাদ মুরিদ তিনজনের জন্য করেছে। আমরা যেন কিয়ামতের আগে পর্যন্ত এই সিলসিলা ধরে, এই সিলসিলার দামান ধরে থাকতে পারি, সিলসিলা দামান ধরে থাকতে পারি, সিলসিলাকে ধরে থাকতে পারি এবং তিনি সলসবে এসে জিকির আজকার করতে পারি। আমার মুজাদ্দিদ জামানের আওলাদ, আমার দাদা হুজুর পীর কেবলার মুখে শোনা বলছি, আগে আমরা যখন ছোট ছিলাম, হোলামিন হুজুর, তখন আমার বড় মাওলানা উনি আমার দাদা হুজুর পীর কেবলাকে জলসায় তুলেছিলেন। বলবেন না সুবহানাল্লাহ? বাকিবুল্লাহ হুজুর পীর কেবলাকে জলসায় তুলেছিলেন, আমার বদ্দাজান সাইফুদ্দিন হুজুর পীর কেবলাকে জলসায় তুলেছিলেন বড় মাওলানা। আমার দাদা হুজুর পীর কেবলা বলতেন, তো উনি বলতেন, ছোট হুজুর আপনারা জলসা করবেন না? আমরা তো ছোট, আমরা কি জলসা করব? আমার দাদা আমাকে গল্প শোনায়, হুজুর পীর কেবলার কাছে যখন বসি না, আমাকে পুরনো গল্প অনেক শোনায়। তো বলছে, তখন হোলামিন হুজুর তখন বলছেন যে আপনারা জলসা করবেন, আপনারা তো জলসা করতে হবে, চলেন এই দাদা হুজুর পীর কেবলা এই সব থেকে আপনারা জলসা করা শুরু করেন। বলবেন না সুবহানাল্লাহ? সেই থেকে আমার তিনটে দাদা হুজুর, দুজন তো ইন্তেকাল করেছেন, দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আল্লাহ ওনাদের জান্নাত নসিব করেন। হ্যাঁ, আর আমার দাদা হুজুর পীর কেবলা হায়াতে জিন্দেগিতে আছে, আপনারা দোয়া করবেন। দাদা হুজুর পীর সাহেবের হাতে বায়াত তিনজনই ছিলেন। তো আমাকে বলছেন যে জলসা করতে আমি উঠলাম, উঠার পরে আমার তো ভয় করছে। দাদান বলছে আমার ভয় করছে, আমি কি বলবো, আমি ছোট ছেলে, তখন আমি কি জলসা করবো, এত লোকজন, এত মেহমান, আমার তো ভয় করছে, কি করবো। উঠে আলহামদুলিল্লাহ 10 মিনিট 15 মিনিট করে আমরা 3 ভাই জলসা করলাম। করে আমার মুজাদ্দিদ জামানের দোয়ার উসিলায় আল্লাহ তাআলা আমাদের দ্বারাই সিলসিলার খিদমত করেছেন, আমাদের সিলসিলা খিদমত করেছেন। সেইভাবে কচি তুই আগে এই মুজাদ্দিদ জামানের এই 3 দিন ইসাল সাহেব জলসা করবি, তারপরে অন্য জায়গায় জলসা করবি। তো হুজুর পীর কেবলা আদেশে আমি আগামী বছর ইসাল সাহেব আল্লাহ বলিয়েছেন 3 দিনই, আল্লাহ শুকর, দাদা পীরের দোয়া, জলসা করেছে। হ্যাঁ, 8টা উঠকে গেছে, এখনো হচ্ছে টুকটাক, কিন্তু দাদা পীরের ওসিলায়, আমার মুজাদ্দিদ জামানের দোয়ায়, জিনার জন্য এই সিলসিলার ওসিলায় আল্লাহ বলাচ্ছে, সেটাই সৌভাগ্য। আল্লাহ কাজ করাচ্ছে, সেটাই সৌভাগ্য। কারণ আমার মুজাদ্দিদ জামানের সিলসিলার কাজ হলো খালিক, কি নিয়ে? খালিক নিয়ে। কারণ আমার মুজাদ্দিদ জামান বাংলা আসামের ছিলেন, বাংলা আসাম, বাংলা মানে এই বাংলা মনে করেননি, আমার মুজাদ্দিদ জামান এই বাংলা এবং ওপার বাংলা, বাংলাদেশ এবং আসাম অঞ্চলে অনেক জলসা জুলুস করেছেন। যেখানেই যাবেন আমার মুজাদ্দিদ জামানের কথা আছে কিনা, বলবেন আছে কিনা? সেই মুজাদ্দিদ জামান অনেক খিদমত করেছেন, তার বাড়ির ছেলে হয়ে আল্লাহ করাচ্ছে। এবং আমার দাদা হুজুর পীর কেবলা খিদমতে আল্লাহ আমাদের এই টাকি রোড আছে না আপনাদের, ওইদিকে একটা স্কুল মাঠ আছে, জায়গাটার নাম খেয়াল নেই, ওখানে কদিন আগে আমি এসেছিলাম হুজুর পীর কেবলার সাথে। আমার সর্বধর্ম সম্মেলন হুজুর পীর কেবলা করে না, কুতুবউদ্দিন হুজুর পীর, আমার দাদু সর্বধর্ম সম্মেলন করে না, হিন্দুদের নিয়ে, খ্রিস্টানদের নিয়ে। সেই মিশনের আমি চিফ অর্গানাইজার, ওই কাজে আমি বেশি থাকি। আব্বাজান বলে, কচি তুই চলে যা, তোর আজকে কিছু নেই, আমার শরীরটা খারাপ করছে, জানা আমি জানি তুই পারবি, তুই যা। সব মহব্বতের লোক, যদি একটু ভুল হয় তারা কিছু বলবে না,
ঠিক আছে তাহলে যাই, আল্লাহর নাম করে দাদা হুজুর পীর কেবলা মাজারে জিয়ারত করে যাই, তো আল্লাহ আছে। আমি যে হক নিয়ে যাই, আল্লাহ কি মুখ দিয়ে ভুল কিছু বের করবে? আমার অন্তরে যে হক কথা থাকে, আল্লাহ কি ভুল কথা বের করবে? সেই নিয়েতে আশা। কথার মধ্যে আসি যে ইসালে সব আপনারা জান, আমার মুজাদ্দিদ জামান বলছে, আমার মুরিদেরা, আমার খলিফার, আমার আওলাদেরা, তোমরা ইসাল সাহেবে যাবে, নামাজটা ঠিক টাইমে আদায় করবে। আমি আসিয়াত নামাতে এই কথা উল্লেখ করে গেলাম, আমি মুজাদ্দিদ জামান উল্লেখ করে গেলাম, আমার ইসাল সাহেবে তোমরা যাবে, বেশি বেশি করে বসে বসে জিকির আজকার করবে। তোমার অন্তর যদি আল্লাহ এবং আল্লাহর রাসূলের দিকে থাকে, অবশ্যই অবশ্যই রাসূলুল্লাহর দিদার পাবে, রাসূলুল্লাহ দিদার পাবে। কারণ ফুরফা শরীফে কেউ দোয়া নিতে যায়, কেউ জুতো চুরি করতে যায়, কেউ পকেট মারতে যায়, আর কেউ ছবি তুলতে যায়। ছবিটা মনে বেশি তুলতে যাচ্ছে। একজন যাচ্ছে, আমি তো দেখি মেহরাব শাহজাহানের পাশেই তো আমার দরবার, একদম মাজার সামনে পেছন দিক হয়ে ছবি তুলছে, সেলফি নিচ্ছে। হ্যাঁ বাবা, পেছনে বাংলা আসামের পীর শুয়ে আছে, কি মুজাদ্দিদ জামান, হ্যাঁ আল্লামা হুজুরকে বলছে, আল্লামা হুজুরকে বলছে বাংলার বাপ, মুজাদ্দিদ জামান তাহলে বাংলার কি হবে? রুহুল আমিন হুজুর, আল্লামা হুজুর যদি বাংলার বাঘ হয়, যদি আমার, তাহলে আমার দাদা হুজুর কি হয়? বাংলা সিংহ হবে কিনা? আমার বাংলা মুজাদ্দিদ জামান বাংলা সিংহ হবে কিনা? সেই মুজাদ্দিদ জামানের মাজারের দিকে তুই পেছন করে তুমি সেলফি নিচ্ছ মিয়া, তাহলে মুজাদ্দিদ জামান কি খুশি হবে? মুজাদ্দিদ জামান কি খুশি হবে? তোমরা মুজাদ্দিদ জামানের দরবারে যাও না, কে মানা করছে? তোমরা যা ইচ্ছা করো, আমি দয়া করি, আমার হুজুর পীর কেবলা আমাকে একটা কথা বলে, কচি যা ইচ্ছা কর, আমরা মানুষ, আমাদের খুজুরো গুনাহ আছে, আছে কিনা? আমি পীরজাদা, তো আমি পীরজাদা, আমার কি গুনাহ নেই? আছে, আমার গুনাহ আছে। নবী আম্বিয়া ছাড়া সকল মানুষের গুনাহ আছে। কি নবী আম্বিয়া ছাড়া সকল মানুষের গুনাহ আছে, কিন্তু আমরা যে ইচ্ছাকৃত ভাবে ওলি আউলিয়ার মাজারের সঙ্গে বেয়াদবি করে ফেলেছি। কারণ আমার নবী, আপনার নবী, দয়ার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজুরে পাক বলছেন, হে আমার সাহাবীরা, তোমরা শুনে এবং জেনে রেখে দাও, আমি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের আদেশ করে গেলাম, তোমাদের জানিয়ে গেলাম, আমি মুহাম্মদ মুস্তাফা জানিয়ে গেলাম, তোমরা মাজার দেখলে, কবরস্থান দেখলে তোমরা দাঁড়িয়ে তাদের জন্য দোয়া চাইবে, তাদের জন্য দোয়া চাইবে, তাদের কবরে তওবা ইস্তিগফার পড়বে, হ্যাঁ কি না? তাদের কবরে তওবা ইস্তিগফার পড়বে, ফাতিহা শরীফ, ইখলাস শরীফ পড়ে একটা ছোট করে মুনাজাত করবে, করে তাদের কবরে একটা দোয়া, আল্লাহ আল্লাহ ওলিদের উসিলা দিয়ে যেন তাদের কবর কোন জান্নাতের বিছানা হয়ে যায়, তার জন্য দোয়া করবে। কে শিখাচ্ছে? আমার শিক্ষা, এটা রাসূলুল্লাহ হাবিবুল্লাহ শিক্ষা। সেই শিক্ষা আপনাদের অন্তরে গেঁথে রাখেন, সেই শিক্ষা আপনাদের মাথায় নিয়ে রাখেন। হ্যাঁ, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, আপনাদের ওই কবরে হাসরে যেতে হবে। আমি পীরজাদা বলে আমার কবরটা টাইলস হবে না, আমার কবরটা এসি লাগবে না, আমার কবরে ফুল চাদর চড়বে না, ফুল দিয়ে সাজানো থাকবে না, কবর মাটির মধ্যে দিয়ে দেব, হয়ে যাবে। আমার কবরটা 5 স্টারের মতন হবে না, বেল দেবো, লোক চলে আসবে, খাবার নিয়ে চলে আসবে, হবে? হ্যাঁ, কাউকে ছেড়েছে? আম্মা জান ফাতেমাকে ছেড়েছে, আম্মা জান আয়েশাকে ছেড়েছে, কাউকে ছেড়েছে? কাউকে ছাড়েনি।
কবর বলবে আমি আমি কবর। অবশ্যই তুমি পীরে বেটা হতে পারো, অবশ্যই তুমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে সন্তান হতে পারো, কিন্তু আমি কবর, আমি কার আওলাদ কার কি আমি দেখবনি কবর। আমি তোমার ঈমান এবং আমল, ঈমান এবং আমল দেখব, তোমার মধ্যে কতটা কি ঈমান আছে, তোমার মধ্যে কতটা কি আমাল আছে, সেই জিনিসটা দেখব। প্রথমের দিকে আমি কি বলেছিলাম, এই শাবান মাহে শাবান মাসে বেশি বেশি করে আপনারা ইবাদত বান্দেগি করেন, কারণ ওই কবরস্থানে ওই কবরে মুনকির আর নাকির আমাদের সওয়াল করবে কি মান রাব্বুকা মান দীনুকা মান নবিয়ুকা। তিনটি সওয়াল, এই সওয়ালের উত্তর যদি আমি হাসান সিদ্দিকী দিতে পারি আমি বেঁচে যাব। কিন্তু ইশকে রাসূল তো দরকার না আছে কিনা, এই ইশকে রাসূলটা বললাম মনে পড়ে গেল। এই ইশকে রাসূল মান রাব্বুকা মান দীনুকা মান নবিয়ুকা, মান নবিয়ুকা যখন মুনকির এবং নাকির যে কোন একজন থেকে যে সওয়ালটা করবে, এই মান নবিয়ুকা রাসূলে তোমার নবীকে তোমার রাসূলকে তুমি কার উম্মতি, হ্যাঁ যখন সওয়ালটা আপনাকে আমাকে করবে, আপনি যতক্ষণ পর্যন্ত আশিক রাসূল হতে পারবেন আপনি নাম নিতে পারবেন না তোমার হাবিব আল্লাহ, নিতে পারবেন নিতে পারবেন না। নাম নিতে পারবেন, খাবো নাম নিতে পারবেন না, কারণ আমার রাসূলুল্লাহ আমার হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হে আমার দুনিয়াদারে মানুষেরা আপনারা শুনে এবং জেনে রেখে দিন, আমার রাসূলুল্লাহ হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ততক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃত ঈমানদার হতে পারবে না। কে বলছে আমি বলছি না মিয়া, আমার রাসূলুল্লাহ আমার হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ততক্ষণ পর্যন্ত এ বান্দা তোমরা ঈমানদার হতে পারবে না, ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার পিতা তোমার মাতা তোমার ধন সম্পদের থেকে বেশি, তোমার আয় ইনকামের থেকে বেশি আমি মুহাম্মদকে সম্মান দিচ্ছ, ইজ্জত দিচ্ছ, ভালোবাসছো, তোমার আয় ইনকামের থেকে বেশি, তোমার বাপ মায়ের থেকে বেশি তোমার রাসূলুল্লাহকে প্রাধান্য দিতে হবে, হাবিবাল্লাহকে প্রাধান্য দিতে হবে। যতক্ষণ পর্যন্ত এ বান্দা তুমি রাসূলুল্লাহ হাবিবাল্লাহকে প্রাধান্য দিবে না, সম্মান করবে না, ইম্পর্টেন্স দিবে না, ততক্ষণ পর্যন্ত তুমি বান্দা ঈমানদার হতে পারবে না। কি ঈমানদার হতে পারবে না, এটা আল্লাহ রাব্বুল আলামিন তো বলছেন। আমার বান্দারা শুনে এবং জেনে রেখে দাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি আমার মুহাম্মদকে হুজুরে পাককে নূরে নবীকে দু জাহানের বাদশাকে অনেক আগলে সৃষ্টি করেছি, অনেক ভালো করে সৃষ্টি করেছি, অনেক মহাব্বতে সৃষ্টি করেছি, সবথেকে প্রথমেই সৃষ্টি করেছি, প্রথমে সৃষ্টি করেছি কিনা বলবেন তো? সে রাসূলুল্লাহ সে হাবিবাল্লাহকে আমার হুজুর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আমার মুহাম্মদকে এতটা ভালোবাসি তোমরা তার সাথে বেয়াদবি করো না, তোমরা তার সাথে দুর্ব্যবহার করো না, তোমরা তার সাথে খারাপ ব্যবহার করো না, তোমরা তাকে নিয়ে নিন্দা কথা বলো না, তার নিয়ে বাজে মন্তব্য করো না, তোমার পরিবারগণ
তোমার আওলাদগণ, তোমার ব্যবসা বাণিজ্য থেকে বেশি তোমার দুনিয়াবি যা খায়সাত আছে তার থেকে বেশি আমার রাসূলুল্লাহকে তুমি যদি বান্দা প্রাধান্য দাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই হাসরের ময়দানে, আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে সেই রাসূলের পাগড়িটা ধরার তোমাকে সৌভাগ্য করে দেব। বলবেন না সুবহানাল্লাহ? তো রাসূলুল্লাহ ইজ্জত যে আছে, সম্মান আছে। একজন কবি বলছে, এই সালাম করছি না আমরা, সেই নিয়ে বলছি কে খাবে গাফেলাতে, के ख्वाब गफलत में सोए हुए मोमिनों, के ख्वाब गफलत में सोए हुए मोमिनों, ऐसा इशरत बढ़ाने से क्या फायदा, के आंख खोलो, के आंख खोलो, उठो याद रब को करो, के आंख खोलो, उठो याद रब को करो, उम्र यूं ही गवाने से क्या फायदा। কি বলছে কবি? কবি বলছে এই দুনিয়াবি খায়সাত নিয়ে এ বান্দা তুমি কেন ডুবে আছো? এই দুনিয়াবি খায়সাত নিয়ে এ বান্দা তুমি কেন ডুবে আছো? এই দুনিয়াবি খায়সাতের মধ্যে তুমি কেন বিলুপ্ত হয়ে গেছো? কেন তুমি হারিয়ে গেছো? এ বান্দা, তোমাকে আল্লাহর দরবারে জবাব দিতে হবে। তুমি ফিরে যাও, ফিরে যাও। এই কাজগুলো তোমার কোনো লাভ নেই, তোমার কোনো ফায়দা নাই, তোমার কোনো ফায়দা নাই। তোমার ফায়দা হলো রাসূলুল্লাহ হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত করা, তার সুন্নাত নিয়ে চলা। আমরা সুন্নাত মানে শুধু বুঝি আমার রাসূলুল্লাহ, আমার হাবিবাল্লাহ নামাজ পড়তে বলেছেন, সেটা আমরা সুন্নাত বুঝি। হ্যাঁ কি আমরা বুঝি দাড়ি রাখতে হবে, এটাই সুন্নাত। আমরা বুঝি টুপি পরতে হবে, এটাই সুন্নাত। আমরা বুঝি গোল পাঞ্জাবি পরতে হবে, এটাই সুন্নাত। হ্যাঁ কি বাকি আরো সুন্নাত আছে, আরো সুন্নাত আছে। আমার রাসূলুল্লাহ হাবিবাল্লাহ সব থেকে বেশি যে সুন্নাতটাকে পছন্দ করতেন, এমনি আমার হাবিবাল্লাহ আমার রাসূলুল্লাহকে বলা হতো নি ইতিমের নবী, ইতিমের সরদার বলা হতো নি আমার রাসূলুল্লাহ আমার হাবিবাল্লাহকে। ঠিক কি না? আমার রাসূল কি ইতিমের সরদার, আমার রাসূল ইতিমের সরদার। আমার হুজুরে পাক দুনিয়াতে যদি না আসতেন ইতিম কেউ বুঝতে পারত না। আমার হুজুরে পাক দুনিয়ায় যদি না আসতেন মিসকিন কেউ বুঝতে পারতেন না। সেই কারণে আমার রাসূলুল্লাহ হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হে আমার দুনিয়াদার মানুষেরা, শুনে এবং জেনে রেখে দিন হাবিবাল্লাহ রাসূলুল্লাহ কি বলছেন, দু জাহানের বাদশা কি বলছেন, আমি নবী, আমি নবী, আমি ইতিমকে প্রচুর মহব্বত করি। এ আমার খলিফারা, এ আমার আবু বকর সিদ্দিক, এ আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তোমাদের বলে যায়, তোমাদের বলে যায় আমি রাসূলুল্লাহ, আমি হাবিবাল্লাহ এতটাই ইতিমকে ভালোবাসি। তুমি যদি রোজা রাখো, তুমি যদি হজ করো, তুমি যদি উমরা করো, তুমি যদি হজ করো, তুমি যদি উমরা করো,
আর চারটে এতিমের মুখে যদি হাসি ফোটাও, সে উমরা সবটা আমি রাসূলুল্লাহ বলে দিচ্ছি তুমি পেয়ে যাবে। বলবেন না সুবহানাল্লাহ? একটু গলার মধ্যে আওয়াজ দেন, আমি তো গলায় আওয়াজ দিচ্ছি, গলা দেখলেন না ভেঙে গেল। আপনারা যদি আওয়াজ না দেন আমার কি জলসা করতে ভালো লাগবে? আমি তো নতুন, আমি তো আসি জলসা তো করছি, আল্লাহ তো করাচ্ছে, এই তো নয় ভুলভাল বলছি। আমি তো রাসূল আম্বিয়ার কথা বলছি, নবী আম্বিয়াদের কথা বলছি, সাহাবায়ে কেরামদের কথা বলছি, ওলিয়া আউলিয়াদের কথা বলছি, দুনিয়াবি আলোচনা করছি না। একটু বলবেন না নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তো আপনারা আশেপাশে অনেক ঘুরছে, আসছে না। শাহজাহান কবির কেবলা তার বেছুন তো নাই, আর 1 ঘন্টা খুব যেটা আমি বলছিলাম, আমাদের ইবাদত করতে হবে, এতিমদের ভালোবাসতে হবে। এই এতিমের মহব্বতটা অবশ্যই রাসূলুল্লাহর শিক্ষা, অবশ্যই রাসূলুল্লাহর শিক্ষা, কিন্তু এর প্রতি, এই এতিমের প্রতি মহব্বত বাড়ানোর ওসিলা হলো আমার দাদু, আমার অন্তর। কারো অন্তরে যে মহব্বত জাগাতে তাকে তো বলতে হয় নাকি করছি এইটা এই কারণে, এটা হাবিবাল্লাহ রাসূলুল্লাহ ভালোবাসতো। এই নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে মাজিদে বলেছেন, হে দুনিয়াদারের মানুষেরা তোমরা শুনে এবং জেনে রেখে দাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন যত অন্য ইবাদতকে প্রাধান্য দিয়েছি, যত অন্য ইবাদতের আমি ইম্পর্টেন্স দিয়েছি, ততটা আমি এতিম মিসকিনের হিফাজত মুহাব্বত, তাদের লালন পালন করে, সেটা একটা ইবাদত, সেই ইবাদতের আমি ইম্পর্টেন্স প্রাধান্য দিয়েছি। বলবেন না সুবহানাল্লাহ? এতিমেরও দোয়া আছে, নাহলে আমার রাসূলুল্লাহ হাবিবাল্লাহ বলতেন না, এ দুনিয়াদারের মানুষেরা তোমরা যদি 4টে টিপ পালো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে উমরা হজ করার সব পৌঁছে দিবে। এতিমের ভাগ আছে। এতিম মানে কি? আমি মনে করি এতিম মানে মেয়েরা এতিম, মেয়েরা এতিম। কারণ এক্সাম্পল দিই, কারোর যদি আব্বা ইন্তেকাল করে, কোন পুরুষের, কোন ছেলের, কোচি কারোর আব্বা ইন্তেকাল হয়, তার কষ্ট হবে, তার প্রবলেম হবে লাইফে। সে যখন 12, 13, 15, 16 বছর হয়ে যাবে, সে নিজের জীবনটা কষ্ট করে তৈরি করে নিতে পারবে। পারবেন না? চাই পারবেন তো? আল্লাহ হায়াত দেওয়ার সকলে আব্বা আম্মা, তো যাদের নেই তারা বুঝে বাপ মা, তো তারা স্টেবল হয়ে যাবে, তারা নিজের জায়গা নিজেরাই তৈরি করে নিতে পারবে। কিন্তু একটা মহিলার কি হবে, একটা মায়ের কি হবে, একটা বোনের কি হবে, একটা খালার কি হবে, মেয়ের কি হবে? তার যদি যেরকম একটা মেয়ের দায়িত্ব নেওয়ার জন্য কে কে আছে? এক হলো ছেলে, ঠিক বলছি তো, ছেলে, বাপ আর স্বামী। ছেলে, বাপ, স্বামী, এই তিনজনকে তার স্ত্রী হোক, তার মা হোক আর তার বোন হোক, তার দায়িত্ব নিতে হবে। দায়িত্ব যদি না নেন, ওই কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করবে, এ আল্লাহ রাব্বুল আলামিন, আমার চাচা, আমার আব্বা, আমার ভাই, আমার স্বামী আমাকে ভালো করে লালন পালন করিনি, আমাকে দেখাশোনা করিনি, আমাকে হেল্প করিনি, তার আপনি হিসাব কিতাব নেন। কারণ স্বয়ং দু জাহানের বাদশা আমার রাসূলুল্লাহ, আমার হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার স্ত্রীর খিদমত করতেন কিনা? বলবেন, জোর গলায় বলেন, করতেন কিনা? করতেন। স্ত্রীকে মহব্বত করতেন, ওনার মেয়েকে মহব্বত করতেন কিনা?
ইম্পর্টেন্ট দিতেন। আমার রাসূলুল্লাহ হাবিবাল্লাহ বলছেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি যদি পুরুষ হয়ে তোমার স্ত্রীর সঙ্গে থেকে তার হেল্প করো, তার কাজে সাহায্য করো, তাতেও আমি মুহাম্মদ খুশি হই। তো মায়েদের সম্মান করতে হবে। অবশ্যই একটা ছেলের উপরে দায়িত্ব বেশি। একটা ছেলের ঈমান এবং একটা মেয়ের ঈমান আকাশ আর জমিন। আকাশ আর জমিন। কারণ একটা পুরুষকে 5 ওয়াক্ত জামাতে নামাজ পড়তে হবে, একটা মহিলাকে পড়তে হবে। একটা পুরুষকে ঈদের নামাজ পড়তে হবে, মহিলাদের পড়তে হয়। বকরা ঈদের নামাজ পড়তে হয়, মহিলাদের পড়তে হয়। জানাজার নামাজ পড়তে হয় পুরুষদের, মহিলাদের পড়তে হয়। পড়তে হয় না, দায়িত্ব একটা ছেলের প্রতি বেশি। একটা মেয়েকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এ ভাইরা শুনে এবং জেনে রেখে দিন, আমার চাচাজিরা, যুবক ভাইরা, তোমরা শুনে এবং জেনে রেখে দাও, আমার আল্লাহ রাব্বুল আলামিন এবং দু জাহানের বাদশা নূরে নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজুরে পাক কি বলছেন, এ পুরুষ, আল্লাহ তোমাকে এতটা ভাগ্যশীল বানিয়েছে, এতটা ভাগ্যশীল বানিয়েছে, তুমি পুরুষ হতে পেরেছো। ভাগ্যশীল ব্যক্তি ইবাদত করতে পারছে বেশি বেশি করে, ভাগ্য নয়, ভাগ্য তো এটা, ইবাদত করতে পারছি, বাপ মায়ের লাঠি হতে পারছি, বাপ মায়ের খেদমত করতে পারছি, বাপ মায়ের আবদার মেটাতে পারছি। একটা মেয়ে হলে কত কষ্ট হতো, একটা পুরুষ পারে, সেটা কি খুশি হওয়া দরকার কিনা? দরকার কিনা? সেইভাবে তার স্ত্রী এবং বোনের এবং মায়ের খরচটাও দিতে হবে, খেদমতটাও করতে হবে। তাতে আমি নয়, আমার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তোমার আমলটা অনেক বেশি হয়ে যাবে, আমলের গুণটা অনেক বেশি হয়ে যাবে। গুণ কেন বেশি হবে? এখানে মায়ের দরজা আছে, মায়ের দরজা আছে। কার দরজা? মায়ের দরজা আছে। বউ তো তোমার ঈমানের অঙ্গ, তোমার স্ত্রী তোমার পাঁজর দিয়েছে। তোমার স্ত্রী যদি খারাপ কাজ করে তোমার ঘরে উঠবে, আমার স্ত্রী যদি খারাপ কাজ করে আমার ঘরে উঠবে। সে যদি নেকির কাজ করে, সে যদি পর্দা করে, সে যদি হেফাজত ভাবে থাকে অন্য পুরুষদের থেকে, সেই নেকির কিছুটা অংশ তুমি বাপ, তুমি ভাই আর তুমি স্বামী, তোমাদের তিনজনের খাতায় উঠে যাবে। বলবেন না সুবহানাল্লাহ? তো চেষ্টা করবেন তার থেকে মা বোনদের একটু হেফাজতে রাখা। আমার জন্য বলছি, আমার আল্লাহ এবং আল্লাহ রাসূল বলেছেন তাদের হেফাজতে রাখো, তাদের হেফাজতে রাখো। তারা মায়ের জাত এবং তালাক দেওয়া একটা ছেলে যদি দেয় হয়ে যাবে কি? কেউ যদি কারো স্ত্রীকে তালাক দেয় হয়ে যাবে, একটা মেয়ে পারবে? মেয়ের উপরে দায়িত্বটা আছে। কেন দিন দিয়ার না কারণ হলো, আমার কথার মধ্যে মনে দিয়ার না কারণ হলো যে একটা মহিলা হলো নরম মনের মানুষ, মহিলারা হলো হীরের মতো। হীরে যদি ভেঙে যায় জোড়া লাগানো যাবে? দাম থাকবে? দাম থাকবে না। সে পাথর এসে হলো কি বলে তাকে, কাঁচ হয়ে যায়, কাঁচের টুকরোর দামে যাবে। কি চাষে সে কাঁচের টুকরোর দামে যাবে, সেই যাবে পুরুষকে আল্লাহ রাব্বুল আলামিন সোনার মতন তৈরি করেছে। আপনাকে বেইজ্জতি করুক তাও আপনি ঠিক হয়ে যাবেন কদিন বাদে, কিন্তু একটা মহিলাকে করলে 12 মাস তাকে নিয়ে কথা উঠবে কি? তাই জন্য মায়েদের উপরে কেন দায়িত্ব দিইনি তালাকের? মায়েরা যখন ইচ্ছা রেখে আবদার করে ফেলে, যখন ইচ্ছা রেখে যাচ্ছে,
যে আপনি আমার জন্য কিছু এনে দিননি, সারাদিন ঘরে আমি খাচ্ছি, কবে থেকে বলছি যে সোনার হার এনে দেন, আপনি এনে দিচ্ছেন না, আমি কাজ করব। রেগে বসে গেল, 1 ঘন্টা 1.5 ঘন্টা মানাও নিজের বউকে। উদাহরণ দিচ্ছি, মানাতে হয় কি না? বউকে মহব্বত করো তো সুন্নতে মুহাম্মদ নাকি? এটা তো লজ্জার বিষয় নয়, বিয়েটাই তো সুন্নতে মুহাম্মদ। মহব্বত করা সুন্নাত, ভালো করে বুঝবে যুবক ছেলেরা, তোমরা শুনে এবং জেনে রেখে দাও, মহব্বত করা সুন্নাত, কিন্তু বিয়ের আগে নয় মিয়া, বিয়ের বাদে। আবু বকর সিদ্দিক, আমার রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আবু বকর সিদ্দিক, আলী রাদিয়াল্লাহু এখন বিয়ে করলেন, কাউকে পছন্দ হয়েছেন বলেই তো বিয়ে করেছেন নাকি? হুজুর বললেন আমার না এনাকে পছন্দ, এই তোমরা খবর দাও, ওই মেয়েকে আমি পছন্দ করি, ওর বাড়ি থেকে আমাকে জানাতে বলো, সে বিয়ে দিবে কি না। এটা তো সিস্টেম নাকি ইসলামে? কত সুন্দর সিস্টেম। এখন আমরা সেই সিস্টেমকে পাল্টে কত ধরনের বানাচ্ছি। কেউ বলছে এনগেজমেন্ট হবে, রিং পরানো হবে, তারপরে অন্য কিছু। তাতে আমার হুজুরে পাকের নূরে নবীর, হুজুরে পাকের কোন সুন্নাতের গন্ধ আছে কি না? তাকে কেন আমি পালন করব মুসলিম হয়ে? নিজেকে তুমি দাবি করছো আশিকের রাসূল, নিজেকে তুমি দাবি করছো আমি নবীর উম্মতি, নবীর গোলাম, তোমার মধ্যে এই চাল চরিত্র চাই না। তুমি কেন অন্য ধর্মের ফেস্টিভ্যালটা, অন্য ধর্মের স্টাইলটা আমার ইসলামের মধ্যে আনছো? আপনি কিতাবুল নিকাহ খুলে দেখে নেন, বলছে আগে নিকাহ করে নাও তবে ওলিমা করো। কি চাচি ভুল বলছি? বলবেন, ভুল হলে বলবেন। ছোট ছেলে আপনাদের তো আমরা ভাইপো আমি নাকি, ভুল হতেই পারে। তো কিতাবুল নিকাহতে আছে আগে নিকাহ করো, নিজের বাড়িতে ওলিমা করে পাড়া আত্মীয় স্বজনকে খেয়ে দাও, খেজুর খেয়ে বিয়ে করে দাও। তোমার স্ত্রী যে হবে তার পরিবার থেকে 5 জন, তোমার পরিবার থেকে 5 জন, তাদের নিয়ে ছোট করে বিয়ে করিয়ে খেজুর তবে তুমি ওলিমা করো। এখন বিয়েতে ওলিমাতে এত খরচ করছে, করুক, আমার হিংসা না, হিংসার আমি ছেলে না। সেই অর্থটা নিয়ে তুমি বিয়ে করো, তুমি 2 লাখ টাকা খরচা করো, 4 লাখ টাকা, তুমি 10 লাখ টাকা বিয়ের পেছনে খরচা করছো, এটা কি ফজিল নাই? তুমি 10 লাখ টাকা তোমার বিয়ের পেছনে খরচা করছো, সেই পয়সাটা দিয়ে আমাকে দিতে বলছি না, তোমার পাড়া প্রতিবেশীর মধ্যে কতজনের ক্যান্সার হয়েছে, কতজন কত জ্বালায় ভুগছে, তাদের দিলে কি ভালো হয় না? কি চাচাজি ভুল বলছি? তাদের দিলে ভালো হয় তো কি না? সেইগুলো করবে না। হুজুর বেশি বকছে, ছোটবেলা হুজুর এই দাড়ি বেরিয়েছে এসে একদম যা দিচ্ছে না নিজেকে মুরব্বি করে দিচ্ছে। আমি সমাজের কথা বলছি, সমাজে তো এইগুলোই ঘটছে, সমাজের কথা বলছি। মুখে নবীর সুন্নাত দেখাচ্ছে, মুখে তুমি দেখাচ্ছ আশিকের রাসূল, তোমার অন্তরের মধ্যে আশিকের রাসূল নেই, তোমার মধ্যে সুন্নাত। সুন্নাত হলে তুমি কখনো মিথ্যা কথা বলবে না, কারণ আমার রাসূলুল্লাহ, আমার হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নূরে নবী মুহাম্মদ মুস্তাফা হুজুরে পাক বলছেন, আমি আমার উম্মতদের এতটা বিশ্বাস করি, আমি আমার উম্মতদের এতটা বিশ্বাস করি, আখিরি জামানার উম্মতদের এতটা বিশ্বাস করি, তারা কখনো মিথ্যা কথা বলবে না, তারা কখনো মিথ্যা কথা বলবে না, তারা কখনো সুদ খাবে না, তারা কখনো এতিমের হক মারবে না, তারা কখনো গরিবের হক মারবে না,
তারা কখনো আমার সুন্নতকে নিয়ে বাড়িয়ে বাড়িয়ে কথা বলবে না। কি ঠিক বলছি কিনা? হুজুর ভাই একটা শুনবো, যদি বেরিয়ে বেরিয়ে বলছে চলবে বলা? সুন্নত এতটা, নামাজ পড়ো, খুতবা দাও, কি এখন কি সব দিচ্ছে জানেন তো কিনা? ইশারা কাফিয়ত নাকি? समझदार के लिए इशारा काफियत নাকি? হ্যাঁ, খুতবার সঙ্গে কত কিছু দিয়ে দিচ্ছে। এই সুন্নাত মুহাম্মদ কই গেল? সুন্নাত রাসূল কই গেল? আগে নিজেকে প্রকৃত আশিকে রাসূল বানাতে হবে, তার পূর্বে নিজেকে বলবে আশিকে রাসূল।